বিশ্বকবি রবীন্দ্রনাথ আর অপরদিকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। রবীন্দ্র নজরুল জয়ন্তী এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে স্মরণ। রবিবাসরীয় সন্ধ্যায় কলকাতা পৌরসভা মেয়র পরিষদ সদস্য তথা 56 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি এবং উত্তর কলকাতা INTTUC এর সভাপতি ও উত্তর কলকাতা কোর কমিটির সদস্য স্বপন সমাদ্দার মহাশয়ের উদ্যোগে হয়ে গেল রবীন্দ্র নজরুল সন্ধ্যা। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করা। অনুষ্ঠানের শুরুতেই স্বপন সমাদ্দার স্বয়ং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্যদান করেন। এরপর তাদের কালজয়ী সৃষ্টির প্রতি শ্রদ্ধা নিবেদন করে অনুষ্ঠানের সূচনা হয়। এই রবীন্দ্র নজরুল জয়ন্তীর অনুষ্ঠানে উপস্থিত নৃত্যশিল্পীরা তাদের মণিমুগ্ধকর নৃত্য পরিবেশন করে এলাকাবাসীর মন জয় করে নেন। একই সঙ্গে সুমধুর কণ্ঠের গায়কেরা তাদের গান পরিবেশন করে এলাকার জনগণের মধ্যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এর অবদানকে হৃদয়গ্রাহীভাবে তুলে ধরেন, যা উপস্থিত সকলের মনে গভীর প্রভাব ফেলে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে এলাকাবাসীরা এই সাফল্যমণ্ডিত অনুষ্ঠানের আয়োজনের জন্য স্বপন সমাদ্দার মহাশয়কে আন্তরিক ধন্যবাদ জানান। তাদের মতে এমন একটি উদ্যোগ সমাজের সাংস্কৃতিক ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে এবং নতুন প্রজন্মের কাছে দুই মহাকবির অবদানকে তুলে ধরতে অত্যন্ত সহায়ক হবে। রবীন্দ্র নজরুল সন্ধ্যা পয়লা বৈশাখ নববর্ষ এই রবীন্দ্র নজরুল সন্ধ্যার আয়োজন এবছরও তার ব্যতিক্রম নেই, এবছর আয়োজন করেছি। কারণ আমি এটা উপলব্ধি করি যে বর্তমান সমাজে এই রবীন্দ্র নজরুলের প্রয়োজনীয়তা কতটা। সবাই যখন ধর্ম নিয়ে বিভেদ সৃষ্টি করে তখন রবীন্দ্রনাথ নজরুলকে জানলে বোঝা যায় যে ধর্মটা কি। ধর্ম নিয়ে বিভেদ সৃষ্টি করা ঠিক নয়। সুতরাং সেই রবীন্দ্র ভাবনায়, নজরুলের ভাবনায় বাংলা তথা ভারতবর্ষকে গড়ে তোলা উচিত। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সর্বদাই বাংলার মনীষীদের জন্মদিন পালন করেন, তাদেরকে স্মরণ করেন, সেই ভাবনায় আমরা 56 মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ প্রতি বিশ্বাস থেকে এই রবীন্দ্র নজরুল সন্ধ্যার আয়োজন করছে। দেখতে মাঠ ভর্তি হয়ে গেছে মানুষ, তারা সবাই রবীন্দ্র নজরুল ভাবনায় সঙ্গীত পরিবেশন করছেন। আমরা চাই এইভাবেই বাংলার কৃষ্টি, বাংলার ঐতিহ্য বেঁচে থাকুক এবং বাংলা আগামী দিনে ভারতবর্ষকে নবীন প্রজন্মকে দিতেই বলবো যে প্রত্যেক দিন বাংলার মনীষীদের স্মরণ করুন, বাংলার মনীষীদের জানার চেষ্টা করো, বাংলার মনীষীদের ধারণায় ভাবনায় নিজেকে তৈরি করো। আমাদের এবং আমরা সবাই মিলে একটা আয়োজন করেছি। আমাদের মুখ্য আহ্বায়ক আমাদের ওয়ার্ডে এবং সুন্দর একটা প্রোগ্রাম করতে চাই। ওয়ার্ডের লোককে প্রত্যেকটা লোকের ওয়ার্ডের লোক আছে, দেখতে পাচ্ছেন কতটা আছে। প্রত্যেক বছরই আমাদের এই ওয়ার্ডের প্রোগ্রামটা হয়, রবীন্দ্র নজরুল সন্ধ্যা প্রত্যেক বছর হয়। আমাদের এখানে আজকে আনা হয়, সবাই মিলে আমরা এই আজকে বিকালের সন্ধ্যাটাকে সব জাগ্রত করে ফেলি। ওনার কাছে আমাদের যেরকম আবর যিনি আছেন আমাদের পৌরপিতা আমাদের নেত্রী আমাদের ওয়ার্ডে এত সুন্দর একটা ভালো একটা মানুষ সুষম সমাদারকে আমাদের এখানে আমাদের পৌরপিতা হিসেবে করে পাঠিয়েছিলেন। আজকে আমরা খুব খুশি এই কারণে যে একটা ভালো লোককে পেয়ে ওয়ার্ডটা কি সুন্দর ভাবে চালানো যেতে পারে সেটা আজ আমাদের ওয়ার্ডের প্রত্যেকটা জায়গা নতুন করে উঠেছে। সুন্দর 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 কাজ করা, যে রাস্তা থেকে লাইট থেকে নিয়ে মাঠ থেকে নিয়ে এসব কিছুই ছিল না। এখন আমরা খুব সুন্দর করে জিনিস দেখতে পাচ্ছি, মাঠ দেখতে পাচ্ছি, আলো আলো দেখতে পাচ্ছি। তার সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান এটা আমাদের এখানে ঢুকে ওনার আমল করে আমরা এলাকা প্রোগ্রাম খেলা হওয়া শুরু হয়েছে এবং ওনাকে যে আমরা যে শিখতে পেরেছি যে মানুষকে সব সময়
একটা কোনোটা কোনো জিনিসে একটা সাংস্কৃতিক ব্যাপারে সবসময় ধরে রাখতে হবে। মানুষের হাত ধরে ছাড়া যায় না, ছাড়া যায়ও না। সবসময় ওনারা মানুষের প্রত্যেকটা মানুষের আমরা এগিয়ে চলা আমরা সব চেষ্টা করবো আমরা শিখেছি সেটাকে ধ্যানে রেখে পরবর্তীকালে আমরা এইভাবে এগিয়ে যেতে পারি। প্রত্যেকটা অনুষ্ঠান আমাদেরকে হাত প্রত্যেকটা জিনিস আমরা আগে বাড়তে পারবো। প্রত্যেকটা মানুষকে আগে বাড়বে আমরা সবাইকে ভালো রাখতে পারবে আমাদের ভালো লাগবে এবং সেই ভালো সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হতে থাকবে। এটা আমাদের আমাদের পরিবার আগে যতটা পিছিয়ে ছিল এখন অনেকটা এগিয়ে অনেক মানুষের এটা পাওয়া আর এই পাওয়াটা অনেক আমাদের বড় করে বড় জায়গাতে ঘুরে আসবে। আমাদের জায়গায় যাচ্ছে আমাদের নেতৃত্বের ওনাকে বড় জায়গা দিই ওনাকে আবার বড় জায়গা ঢুকিয়ে সেই জায়গা হোক আমাদের কাজ করে আমরা তাদের ভাবে কাজ করি এবারে আমরা কাজ করি।